এখানে আমি মামনি বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে, আমাদের কিছু কেনাকাটার আছে সেই জন্য। তো কি করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করব, আর ভিডিওটা দেখতে থাকো তাহলে। আমি মামনি বেরিয়ে পড়েছিলাম, আমার বার্থডের কিছু মানে জিনিস কেনাকাটার আছে, তো সেগুলোই করতে। তো আমি মামনি এখানে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সেদিন হালকা হালকা রোদ ছিল আর বেশ হাওয়াও দিচ্ছিল, তো যেতে ভালো লাগছিল। আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ওই 9টা কি 9:30 মতো, এই টাইমে বেরিয়ে হয়েছিলাম আর কি বাড়ি থেকে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি তোমাদের সুমিতা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন আমি আর মামনি একটু বেরিয়েছি বাজারের উদ্দেশ্যে। তো কী কী করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতেই পাবে। তো চলো তাহলে বাজারে যাওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো গাইজ চলেই এসেছি। তো এখানে কিছু কাজ আছে ব্লক রোডে, তারপর সেই কাজটা আগে মেটাবো, তারপরে মলে যাব, তারপরে স্টেশন বাজার যাব। ওই যে মামনি যাচ্ছে ওইদিকে। তো গাইজ চলেই এসেছি এখন বাজারে। সামনে একটা মিষ্টির দোকান আছে, ওখানে যাব, কী কী নিচ্ছি না নিচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। মিষ্টির দোকানে চলে এসেছি, এখানে আমি কিছু 4-5-6 রকমের মিষ্টি নেবো আর কি। তো মামনি মিষ্টি নিচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কি। তো মামনি বলছিল যে কোন মিষ্টি নেব না নেব তুই বল, আর আমি এখানে বলছিলাম যে এটা নিন ওটা নিন, যাই হোক। তো এইভাবেই যখন কোনো দরকার হয় না হয় তখন আমি আর মামনি বেরিয়ে পড়ি আর নিজের মনের মতন করে সব কিছু কিনে নিয়ে আসি। তারপর মলে চলে এসেছি, এখানে দেখতেই পাচ্ছ স্মার্ট পয়েন্টে। এখানে কিছু জিনিস নেওয়ার আছে আর কি, যেমন চিপস, কুরকুরে, তারপরে রেড চিলি সস, গ্রিন চিলি সস। তো এইভাবেই আমরা নিজেদের মতন আর কি বা এখানে কেনাকাটা করছিলাম আর কি। আর এখানে চকলেট দেখেছি, চকলেট দেখলে আমি একদমই থাকতে পারি না, চকলেট নেব না সেটা কি হয়। তারপরে আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, এখানে মামনি আর কি বিল কাউন্টারে চলে এসেছে, এখানে বিল করছিল। তারপর আমরা চলে গেছিলাম বাজারে আর কি। এখানে ইলিশ মাছ নেওয়ার ছিল আর চিংড়ি মাছ নেওয়ার ছিল, কিন্তু চিংড়ি মাছটা পাইনি। তো তারপর ইলিশ মাছটা পেয়েছিলাম আর কি। তো মামনি এখানে নিচ্ছিল আর ওনারা কেটে দিচ্ছিল আর কি, মামনি কেটে দিতে বলেছিল ওনাদেরকে। ইলিশ মাছ কার কার প্রিয় সেটা কমেন্টে জানিও। আর আমার তো ইলিশ আর চিংড়ি মাছ একদম প্রিয়, কি বলবো। তো যাই হোক, মাছ তো নিয়ে নেওয়া হয়েছে আর কিছু সবজিও নিয়েছিলাম আর ফলও নিয়েছিলাম। তো যাই হোক, এবার টোটো করে বাড়ি আসছিলাম। বাড়ি আসার পর কী কী নিয়েছি না নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, দেখতেই পাবে। প্রথমেই মলে নিয়েছিলাম হচ্ছে কাজু আর আমন্ডের প্যাকেট নিয়েছিলাম, আর ওই সার্ফ নিয়েছিলাম, বাড়ির সামান আর কি, বুঝতেই পারছো। তারপরে রেড চিলি সস, গ্রিন চিলি সস, তারপরে পায়েসের জন্য চাল ছিল, বিরিয়ানির জন্য চাল ছিল, তো সেগুলো মামনি নিয়েছিল। তারপরে দুধ ছিল আর কি, এগুলো সব মলে থেকেই নেওয়া। চিপস, কুরকুরে, তো এইখানে যত সামান আছে সব কিছু মলে নিয়েছি। আর অত কিছু আমি বলছিলাম মুখে যে কী কী আছে না আছে, যাই হোক তোমরা দেখলে বুঝতেই পারবে কী কী আছে না আছে। আর হচ্ছে যে সবজির আছে কিছু, সবজিগুলো তো স্টেশন বাজার থেকে নিয়েছিলাম। তো এইগুলো হচ্ছে আমার বার্থডের মেনু, মানে মেনুতে আর কি কী কী করছি না করছি সেগুলো তোমরা দেখতে পাবে, মানে রান্নার জন্যই এনেছি আর কি। আর এখানে আমি সব কিছু দেখাচ্ছি যে কি কি আনা হয়েছে না হয়েছে, সব কিছু জিনিস ঠিকঠাক আছে কি না আছে, এবার রান্নার জন্যও লাগতে হবে। তো আমরা গিয়েছিলাম হচ্ছে সকালের দিকে, তো বাজার করে নিয়ে আসার পর টাইম হয়ে গেছিলো ওই 12টা 12:30 মতো। তো তখন তো এসে আর রান্না করা যাবে না, তো সেই জন্য আমি ভেবেছিলাম যে সন্ধ্যার দিকে কিংবা বিকেলের দিকে রান্না করতে লাগবো, তারপরে রাতের মধ্যে হয়ে যাবে, তো রাতের মধ্যে আমার খাওয়া হবে। এবার যেদিন বার্থডে হয় সেদিন এত কিছু রান্না করা সম্ভব নয়, তাহলে আমি বার্থডে ডেকোরেশন করবো না রান্না করব। তো যাই হোক, এখানে অনেক কিছু নিয়েছিলাম, আবার বিলাতি আমরাও নিয়েছিলাম আর একটা বাতাবি লেবু নিয়েছিলাম।
তো যাই হোক, এখানে অনেক কিছু নেওয়া হয়ে গেছে, এবার রান্নার জন্য একটু পরে লাগবো। তো কী রান্না করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতেই পাবে। যাই হোক, তো চলো তাহলে আমার কথাগুলো শোনো। তো হচ্ছে যে আমি এখন সবজি কাটছি, তো কী রান্না করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে। তো চলো তাহলে সবজিগুলো কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে গল্প হবে, তোমাদের সামনে আসছি আমি। তো হচ্ছে যে আমার বার্থডের রান্না আমি নিজেই করছি। তোমরা ভাবছো যে নিজের বার্থডে রান্না নিজেই করছে, তো এটা ব্যাপারটা তোমাদেরকে আমি খুলে বলছি। আমি রান্না করি কিংবা বাড়ির মামনি বা বাড়ির সদস্য কেউ রান্না করুক, সেটা কোনো ব্যাপার নয়। রান্নাটা করলে খাওয়াও হবে, শেখাও হবে। তো এটা হচ্ছে, আর রান্না করতে আমার খুব ভালো লাগে। কিছু কিছু রান্নার রেসিপি আমার ফিডে আসে, তো ওগুলো আমি সেভ করে রাখি, যে আমি পরে কখনো চেষ্টা করব এগুলো রান্না করার। এটাই হচ্ছে কথা। তো আমি যদি আমার রান্নাগুলো করি, তাহলে আমার শেখাও হবে, আর সবাই খেয়ে টেস্ট কেমন হয়েছে না হয়েছে সেটাও বলবে। তো এটাই হচ্ছে। আর আমি যে খুব বড় রাঁধুনি সেটা কিন্তু একদমই নয়। ছোটোতে যেমন কিছু আমার খেতে ইচ্ছা করতো, তো সেগুলো আমি বানাতাম, ঠিক আছে। তো এরকম করতে করতে শিখেছি টুকটাক রান্না, আর এখন ফোনে দেখে কিছু ভালো ভালো রান্না করতে পারি। আর হচ্ছে যে রান্না খুব একটা কঠিন কাজ সেটা নয়, শিখতে জানলে সহজ, ঠিক আছে। আর যদি কেউ ভাবো যে ভালো ভালো রান্না তোমরা বানাবে বা করবে, তো এটার মেইন স্টেপ হচ্ছে যে তোমরা যদি ভাবো যে ফোন দেখে কিছু বানাবে, স্পেশাল কিছু, ঠিক আছে, তো তোমাকে ফোনের ভিডিওতে স্টেপ বাই স্টেপ যা যা মশলা অ্যাড করছে সেগুলো তোমাকে ফলো করতে হবে, আর ঠিক ব্যালেন্সে তোমাকে মশলাটা দিতে হবে, তাহলে তোমার রান্না পুরো পারফেক্ট হবে। তুমি যদিও রান্না না করতে পারো, তো এরকম করলে সুন্দর হবে। কেননা আমিও বড় বড় রান্না করতে পারি না, তো আমিও ফোন দেখেই করি, তো সেজন্য বলছি। এবার আমি নিজে রান্না করতে ভালো পারি, কিংবা যে রান্নাটা আমি করি সেটা খুব ভালো হয় বলে আমি নিজেই প্রশংসা করছি নিজের রান্নার, সেটা কিন্তু নয়। বাড়ির বড়রা সবাই বলে যে না ভালো হয়েছে, তখন মনে হয় যে না, আমি সাকসেস হয়েছি এই রান্নাটা করতে পেরে। তো এটাই হচ্ছে কথা। আর হচ্ছে যে ছোটো থেকে আমাকে বাড়ির সব রান্না আমার উপরে দিত দায়িত্ব, এটাও কিন্তু নয়। ছোটো থেকে আমি একটাও রান্না করতাম না, আমাকে একটাও কাজ দিত না, নিজের পড়া নিয়েই ব্যস্ত থাকতাম। আর যেটা খেতে ইচ্ছা করতো আমার নিজের খাবার, সেটা আমি নিজেই বানাতাম, বাড়ির কাউকে চাপ দিতাম না, বলতাম না যে এটা বানিয়ে দেন, ঠিক আছে। বাড়ির সবাইও বানিয়ে দিত, তার জন্য নয়, কিন্তু নিজে করাটা একটা আলাদাই আনন্দ। তো অনেক বক বক করে ফেলাম, এবার সবজিগুলো কাটা যাক, আর কী কী রান্না করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতেই পাবে। আর হচ্ছে যে বাড়িতে মামনি বলেছিল যে আমি রান্না করে দেবো, কিন্তু আমি বারণ করেছি যে না, করতে হবে না, আমি নিজে নিজেই করব। আর এটাই হচ্ছে কথা। আর কি বলতো, আমি যখন আগে ভিডিও করতাম, তখন না আমি সবাইকে বলতাম যে ক্যামেরা ধরে দেন, ক্যামেরা ধরে দেন, লোক খুঁজে খুঁজে বেড়াতাম। কিন্তু এখন সেটা আর হয় না। এখন একটা আমি ক্যামেরা স্ট্যান্ড নিয়েছি, যেটা আমি নিজে থেকেই যখন তখন যেখানে মন নিয়ে যেতে পারি, কিংবা যখন তখন সেখানে ধর কিছু করছি কাজ বাজ, আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই, ব্যস্ত আছে সবাই নিজের কাজে, তাহলে আমি স্ট্যান্ডের মধ্যে ফোনটা সেট করে দিলাম, বাস, আর ভিডিওটা অন করে দিলাম, তাহলে নিজেই হয়ে যাবে। এটা খুব একটা সুবিধা হয়েছে আমার জন্য, খুব ভালো একটা জিনিস। আমাকে বলতে হয় না, আগে মামনিকে বলতাম যে ক্যামেরা ধরুন, তো এখন আর এখন বলতে হয় বাইরে গেলে, যেমন কোথাও ঘুরতে গেলাম, তো তখন আমার মামনি আমার সব ছবি বলো তুলে দেয়, ভিডিও করে দেয়, ঠিক আছে। আর বাড়ির মধ্যে যখন থাকি কোনো ভিডিওগুলো বলি না, আমি নিজেই ক্যামেরাটা সেট করে নিই, স্ট্যান্ডের মধ্যে নিজে ফোনটা সেট করে ভিডিওটা অন করে দিই। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা একটু কমেন্টে জানিও, আর তোমরা কোথায় থেকে দেখছো সেটাও জানিও। আর কি বলো তো, এই কদিন আমি ভিডিও দিইনি, অনেক দিনই হলো, একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত বলতে কিছুই কাজ কাম নেই,
ল্যাপ খাচ্ছিলাম পড়ে পড়ে। হচ্ছে যে আমি যেগুলো রান্না করব, যে সবজিগুলো, সেগুলো তো কাটা হয়ে গেছে আমার, পানিতে ভিজিয়ে রেখেছি। যখন রান্নাটা করব তখন প্লেটের মধ্যে তুলে ভালো করে সাজিয়ে নেব। আর এখানে আমি কেটেছি হচ্ছে যেগুলো ভাজবো, ভাজা সবজিগুলো কেটে নিয়েছি, ভাজার জন্য সবজিগুলো কেটে নিয়েছি। তো ভাজা সবজিগুলো তো কাটা হলো, আর একটা যেটা রান্না করব সেটারও সবজিগুলো কাটা হলো। এবার অন্য সবজিগুলো কাটতে হবে। ভাজা হচ্ছে 4-5-6 রকমের ভাজা করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতেই পাবে। তাহলে চলো অন্য কাজ যেগুলো আছে সেগুলো সেরে নেওয়া যাক। তো গাইস, এখন আমার সব কিছু কাটা হয়ে গেছে, এখন আমি পনিরটা কাটছি। চুলে রেখে দিই, আলাদা আগে না দিদা? হ্যাঁ, ওগুলো আলাদা আলাদা রান্না হবে। দুটো রান্না করছিস? তো গাইস, এই যে এটা চাটনি বানাবো, আনারসের চাটনি হবে, তো এটা কাটবো। আমি বানাবো হচ্ছে চিলি চিকেন, তো তার জন্য কি কি মশলা লাগবে না লাগবে সেটাই তোমাদেরকে দেখাবো আর বলবো। চলো তাহলে, বেশি দেরি করলে হবে না। প্রথমে একটা পাত্রের মধ্যে চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি ডিম আর আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো, লবণ আর গোলমরিচের গুঁড়ো। তার সঙ্গে দিতে হবে কর্নফ্লাওয়ার পাউডার, তার সঙ্গে দিতে হবে ভিনিগার দেওয়ার পরে দিতে হবে তোমাদের ময়দা আর বেসন। তো এটা মেখে তোমাদের কিছুক্ষণ রেখে দিতে হবে। আর তোমাদের এর সঙ্গে হাত দিয়ে এখানে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো ভিনিগার তোমাদের যেমন পরিমাণ চিকেন হবে, তো সেই অনুযায়ী তোমরা 2টো ডিম দিতে পারো কিংবা 3টে। তো আমার এখানে চিকেনের পরিমাণ অল্প ছিল, সেই জন্য আমার একটা ডিম লেগেছে, সেই জন্য আমি একটাই দিয়েছি। যদি বেশি হতো তাহলে 2টো বা 3টে দেওয়া যেত এরকম। তো যাই হোক, এখানে আমি মেখে রেখে দেবো। আর এখানে মামনি হচ্ছে কলা মোচা ছাড়াচ্ছে, এটা হচ্ছে আমাদের গাছের ছিল, তো মামনি হচ্ছে পেরেছে আর কি। পাড়ার পরে এখানে টুকটুক করে ছিঁড়ে ছিঁড়ে রাখছে, কারণ এটা একটা রেসিপি বানাবো, সেটা এখন বলছি না, যখন বানাবো তখন বলবো। আর এখানে অনেক রকমের দেখতে পাচ্ছ ভাজা আছে, এগুলো ভাজবো। আর এখানে তো চিকেনটা আমি মেখে রেডি করে রেখে দিয়েছি। এখানে সব কিছু আমি টেবিলের মধ্যে সাজিয়ে নিয়েছিলাম, যেহেতু যেন রান্না করতে সমস্যা না হয়, একে একে যেন পেয়ে যায়। এখানে আমি চিকেনটা মেখে রেখেছিলাম, ওর মধ্যে আমি একটু সাদা তেল দিয়েছিলাম। তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। যদি দাও তাহলে একটু চিকেনটা সফট হবে খেতে, বা নরম হবে, যাই হোক। তো এবার আমি বানাবো হচ্ছে চিকেনের জন্য একটা মশলা। তো তার জন্য নিয়েছি ডার্ক সয়া সস আর ভিনিগার, রেড চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো কেচাপ। এটা দিয়ে একটা মানে সস বানিয়ে নিতে হবে, এই 4টে দিয়ে তোমাদের, ঠিক আছে? তো সেটাই আমি এখানে বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। এখানে আমি টুকটুক করে সব কিছু দিয়ে সসটা রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটা এবার চামচ দিয়ে একটু গুলে নিতে হবে, ঠিক আছে? তারপরে তোমাদের জল অ্যাড করতে হবে, কারণ জলটা অ্যাড করলে হ্যাঁ সসটা একটু বেশ পাতলা পাতলা হবে, না হলে গাঢ় হয়ে গেলে হবে না। আর আমি এখানে মশলাগুলো সব রেডি করে নিয়েছি, এবার বানাতে শুরু করব। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে যে চিকেনগুলো মেখে রেখেছিলাম সেগুলো এবার একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে তুলে নেব একটা পাত্রের মধ্যে। তো এখানে আমার চিকেন ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি চিলি চিকেনটা বানাবো। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শুকনো লঙ্কা, আদা রসুন কুচি। এবার এটা একটু দিয়ে নেড়ে নেব, ঠিক আছে? তো নাড়ার পরে আমি এখানে অ্যাড করে দিলাম ওই যে পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম, সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটা আমি কিছুক্ষণ ভেজে নেব। আর ওই যে সসটা রেডি করেছিলাম ওটার মধ্যে আমি কিছু চিনি দিলাম পরিমাণ মতো, বেশি দিইনি। তারপর যে সসটা আমি রেডি করেছিলাম ওই সসটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো সসটা দেওয়ার পরে তোমাদেরকে একটা ভাজা মশলা করে নিতে হবে। ভাজা মশলাতে কি কি লাগছে না লাগছে সেটা তোমাদের আমি বলছি।
মৌরি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, এটা দিয়ে তোমাদেরকে হালকা করে ভেজে একটা ভাজা মশলা করে নিতে হবে। তারপরে যখন চিকেনটা তোমরা ওই সসের মধ্যে দেবে, দেওয়ার পরে কর্নফ্লাওয়ার পাউডার গুলে নিয়ে তোমাদেরকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। লাস্টে যখন চিলি চিকেনটা হয়ে আসবে একটু গাঢ় গাঢ় হয়ে, তখন ওই মশলাটা তোমাদেরকে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। এখানে আমি বানাবো হচ্ছে নিরামিষ পনির, তো তার জন্য আমি পনিরগুলোকে কেটে হালকা করে ভেজে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমি সব কিছু রেসিপি এখন বলছি না, পরে বলবো, সব কিছু বলা সম্ভব নয়। যদি আমি রান্নার ভিডিওগুলো আলাদাভাবে আপলোড করে দেব ভয়েস ওভার দিয়ে ঠিক করে। তো এখানে আমি টুকটুক করে রান্না করছিলাম। আমি একা রান্না করিনি, এখানে আমার মামনি সঙ্গে আমার নানিও ছিল, আমাদের হেল্প করছিল। তো যাই হোক, একসঙ্গে করে নিলে কাজগুলো একটু তাড়াতাড়িও হয়ে যাবে আর বসে বসে গল্প করা হবে। যাই হোক, আর অনেকগুলো রান্না ছিল, একটা মাত্র রান্না নয় যে একাই হয়ে যাবে, অনেকগুলো রান্না ছিল, সেই জন্য অনেক টাইমও লেগেছিলো। সন্ধ্যা বিকেল 5টার সময় লেগেছিলাম, ঠিক আছে। বিকেল 5টা নয়, বিকেল 3টে বা 4টে থেকে আমি সবজি কাটতে শুরু করেছিলাম আর রান্না করতে লেগেছি সন্ধ্যা 6টা এরকম হবে হয়তো। তো যাই হোক, রান্না করতে টাইমও লেগেছিল, রাত 9টা কিংবা 9:30 এরকম বেজেছিল। কি কি রান্না করেছি না করেছি সেগুলো আমি লাস্টে বলবো তোমাদের। কত রকম পদ ছিল না ছিল সেটা লাস্টে বলবো, ভিডিওতে দেখতে পাবে। আর এখানে আমি টুকটুক করে সব কিছু রেডি করে দিচ্ছিলাম আর মামনি রান্না করে দিচ্ছিলো, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর যেহেতু আমি ভিডিও করছিলাম তো সেই জন্য সময় অনেক লেগেছিলো রান্না করতে, রান্নার মধ্যে অনেক কিছু ছিল। যাই হোক, রান্নাটা কিন্তু আমি করিনি, মামনিকে রেসিপিগুলো আমি ফোন দেখে দেখে বলে দিচ্ছিলাম আর সেইভাবেই মামনি রান্না করছিল। যাই হোক, আর বার্থডের স্পেশাল পায়েসও ছিল, ঠিক আছে। আর এখানে একটা স্পেশাল চিকেন রান্না হবে, তো সেটাই আমি মেখে রাখছিলাম। তারপরে হচ্ছে ইলিশ মাছটাও আমি মেখে নিয়েছি। আর এই রেসিপিগুলো এই ভিডিওতে বলা হতো, কিন্তু হচ্ছে যে পার্ট করে হয়তো নেই রেসিপিগুলো, সেই জন্য আমি বলতে পারছি না। আর এটা হচ্ছে চিকেন বানাবো বলে একটু পাতিলেবু নিয়ে রসটা চিকেনের মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম, কারণ হচ্ছে যে রেসিপিটা আমি ফোনে দেখেছিলাম তো সেইভাবেই বানাবো বলে ওর মধ্যে ওরা পাতিলেবু দিয়েছিল, সেই জন্য আমিও দিয়েছিলাম। না হলে হয়তো একটা স্টেপ মিস করে গেলে হয়তো সেরকম টেস্ট আসবে না ভালো। তো যাই হোক, এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে ইলিশ মাছটাও রেডি করে নিচ্ছি। যেহেতু রাত্রেই শুধু একবারই খাবে সবাই, তো সেই জন্য আমরা বাড়িতে তো মাত্র 3জন। তো আমার নানু হচ্ছে রাত্রে রুটি খায়, তো সেই জন্য নানা বলেছিল যে আমি মাছ খাবো না, তো সেই জন্য রেখে কি হবে, মানে রাত্রে সব কিছু রান্না করে রাত্রেই খেয়ে নেব, ঠিক আছে। এত রান্না খাওয়া সম্ভব নয়। তো মাছটা কিন্তু 3টে নিয়েছিলাম, আমার মামনির আর নানির, তো 3টে মাছ এখানে রান্না হবে, ঠিক আছে। আর এখানে পায়েসের জন্য চালও মামনি ভিজিয়ে রেডি করে দিয়েছে। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব কিছু রান্না হয়ে গেছে, সাজানোও হয়ে গেছে। তো এখানে ছিল হচ্ছে কী ছিল চলো তোমাদের বলি। এখানে ছিল হচ্ছে চিপস, অনেক রকমের মিষ্টি, তারপরে চিলি চিকেন, আম, পাঁপড়, অনেক রকমের ভাজা। আর এখানে ঘরের মধ্যেই সবাই মিলে আর কি খাচ্ছিলাম। তো দস্তরখানা বেডের মধ্যে পেতেও নিয়েছি। আর এখানে আমার মামনি সাজিয়ে দিয়েছে আমাকে। আর যতক্ষণ মামনি নানি সাজাচ্ছিল ততক্ষণ আমি স্নান করতে চলে গেছিলাম, যেহেতু রান্না করেছিলাম অনেক গরম লেগে গেছিলো। আর মামনি নানি সাজিয়ে দিয়েছে সুন্দর করে। এবার আমি খেতে বসবো, দেখতেই পাবে আর কি ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খাওয়ার আগে আমি কিছু এখানে সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, এইগুলো স্মৃতি হয়ে থেকে যাবে, পরে আমি সবাইকে দেখাতে পারবো যে এরকম রান্না করতাম। তারপরে এইভাবে সবাই মিলে খুশিতেই থাকতাম আর কি। যাই হোক, তো সব কিছু স্মৃতি হয়ে থেকে যাবে আর এই ভিডিওগুলো আমার ইউটিউবে তো থাকবেই সারা জীবন। যাই হোক, এবার চলো তাহলে আমি বসি এখানে। আর আমি বসে পড়েছি এখানে, আমার ভিডিও নিচ্ছিল আর কি, মানে স্নান করেই সেরকম ক্রিম লাগিয়ে চলে এসেছি।
দেখতেই পাচ্ছ রাত্রে আর কী বা রেডি হবো, যদি একটু দুপুর থাকতো তাহলে একটু সুন্দর সেজে গুজে বসে থাকা হতো, আর সেজে গুজে বসলে সেরকম খাওয়াও যায় না। তাহলে তোমরা দেখতে থাকো আর আমি খেতে শুরু করি নাকি। রান্নাটা করতে অনেক সময় লেগেছিল, আর এখানে আমি অনেক চকলেট রেখেছিলাম আর কিছু ফ্রুটি ছিল এরকম। আমার তো রান্না হয়ে গেছে, আর রান্নাতে কী কী মেনু আছে তোমাদেরকে সেটাই বলি চলো। এখানে আছে ছোলার ডাল, ডালের একটা আলু দিয়ে সবজি, আর এখানে আছে চিলি চিকেন, আর এখানে আছে এটা ছোলার ডালের একটা সবজি তরকারি, আর এখানে আছে চিলি চিকেন, এখানে আছে দই দিয়ে একটা চিকেন মানে কষা কষা, আর এখানে আছে শুক্তো, এখানে আছে আনারসের চাটনি, আর এখানে আছে একটা ডাল মানে সবজির ডাল আছে, এখানে দই আছে, আর এখানে ইলিশ, সরষে ইলিশ, এখানে আছে পায়েস, স্পেশাল পায়েস, ঠিক আছে। আর এখানে 5-6 রকমের মিষ্টি আছে, আর এটা হচ্ছে পনিরের একটা শাহী পনির এরকম কিছু একটা হবে, আর এখানে একটা মিক্স সবজি আছে, আর এখানে আছে মোচার ঘন্ট, আর এখানে স্যালাড আছে, আর এখানে লুচি আছে, আর এই যে কুরকুরে চিপস আছে, আর একটা কুরকুরে আছে এরকম কিছু, আর এখানে আছে 3 রকমের ফ্রুটি আছে, মাজা আছে, আর লিচি একটা কিছু হবে জুস, এখানে কিটক্যাট আছে, ডেয়ারি মিল্ক সিল্ক অরিও আছে, আর এখানে অনেক রকমের ক্যাডবেরি আছে, এই যে আর লাস্টে এখানে আম আছে, এটা তো থাকবেই। আর এখানে আছে ভাত, এখানে আছে পাঁপড় ভাজা, কলা ভাজা, আর মূলো ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা। আরও করবার ইচ্ছা ছিল কিন্তু টাইম হলো না, সেই জন্য আর করা হয়নি। তো এটা হচ্ছে আমার বার্থডের মেনু, তোমরা দেখে নাও একবার। এই রান্নাগুলো সব আমি করেছি আর মামুনি করেছে। তো গাইজ এটা হচ্ছে আমার বার্থডের মেনু, কী কী আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আছে আম, এখানে আছে ছোলার ডাল, আলু একটা সবজি, এখানে আছে চিলি চিকেন, এখানে আছে চিকেনের একটা কষা আছে মানে দই দিয়ে মিষ্টি মিষ্টি করে, আর এখানে আছে শুক্তো, এখানে আছে আনারসের চাটনি, আর এখানে আছে সবজির ডাল, এখানে আছে দই, আর এখানে আছে সরষে ইলিশ। তারপরে স্পেশাল বার্থডের জন্য পায়েস, এটা তো থাকবেই, না হলে তো বার্থডেটা একদম খালি খালি লাগবে, তো স্পেশাল পায়েস, আর এখানে 4-5 রকমের মিষ্টি আছে, আর এখানে একটা শাহী পনিরের রান্না আছে, আর ওখানে চিপস কুরকুরে এসব আছে, এখানে লুচি আছে, আর এখানে স্যালাড আছে, আর এটা হচ্ছে মোচার ঘন্ট আছে, আর এটা হচ্ছে একটা মিক্স সবজি রেসিপি, আর এখানে আছে ফ্রুটি মাজা, আর একটা লিচু জুস টাইপের কিছু হবে, আর এখানে আছে ক্যাডবেরি, দেখতে পাচ্ছ কিটক্যাট আছে, অরিও সিল্ক মানে ডেয়ারি মিল্ক অরিও সিল্ক আছে, আরও অনেক কিছু আছে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে আমার বার্থডের মেনু, এই সব রান্না আমি আর আমার মামুনি নানি মিলে করেছি। কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিও। আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু সময় হলো না, সেজন্য আর করতে পারিনি। নেক্সট বার আরও ভালো করে করবো ইনশাল্লাহ। সবাই খাচ্ছিল আর আমার একটু খেতে দেরি হয়ে যাচ্ছিল আর কি, তারপর আমিও বসে পড়েছি এখানে খেতে, ঠিক আছে। তো এখানে আমি খাচ্ছি আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ, আর রান্নাগুলো খুব টেস্টও হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। এইভাবেই যেন আমি রান্না আরও ভালো ভালো যেন শিখতে পারি, আর আমার রিলেটিভদেরকে যেন খাওয়াতে পারি, আমার শ্বশুর বাড়ির রিলেটিভ, তারপর আমার বাড়ির লোক যেমন মামুনি, নানা নানি, আমার ভাই, ঠিক আছে, সবাইকে যেন এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াতে পারি, এটাই আমার বড় একটা ইচ্ছা। আর ভালো ভালো রান্না শেখারও আমার বড় একটা ইচ্ছা, যেহেতু অনেক কিছু রান্না তো শিখেইছি, তার জন্য নয়, আরও শেখার ইচ্ছা আছে, শেখার কোনো বয়স হয় না, তো তুমি যখন মন তখন শিখতে পারো। আমি খাচ্ছি আর ওদিকে আমার মামুনি খাচ্ছে, যেহেতু আমার বার্থডে বলে সুন্দর সুন্দর আমাকে প্লেট দিয়েছে, মামুনি থালা দিয়েছে, আর মামুনির বার্থডে নয় বলে মামুনি নর্মাল থালায় নিয়েছে। যাই হোক, নর্মাল থালা বলতে কি সবাই এই থালাতেই খায়, কোনো ধরো ফাংশন বা কিছু থাকলে তখন সবাই নতুন প্লেট বের করে, বা কোনো রিলেটিভ আসলে, যাই হোক, ঠিক আছে। তো আমার নানি নানার তো খাওয়া হয়ে গেছে, এখানে শুধু আমি আর মামুনিই খাচ্ছিলাম।
আমি সব কিছু খাবার একটু একটু করে টেস্ট করে দেখছিলাম আর কি। আর ঠিক অল্প অল্প করেই নিয়েছিলাম সব কিছু, রান্না যেন রাত্রের মধ্যেই শেষ হয়ে যায়, কিন্তু তাও দেখছি যে বেশিই হয়ে গেছে। আর মাছটা তো দুর্দান্ত হয়েছিল খেতে, একদম কি বলবো, সব কিছু রান্নায় অপূর্ব, একদম দুর্দান্ত হয়েছিল খেতে। সুন্দরভাবে রান্না করলেই সুন্দর হবে খেতে, তাই না? তো যাই হোক, এতগুলো চকলেট এনেছিলাম, সেই চকলেট আমার এখনও ফ্রিজে ভরা আছে, এখনও আমি সেই চকলেট খেয়েই যাচ্ছি। আর এই ভিডিওগুলো অনেক দিনকার, ঠিক আছে, আমি আপলোড করতে পারিনি, তো এখন আপলোড করছি। আর হচ্ছে যে খাওয়ার শেষে দই তো থাকতেই হবে, তো আমি সেদিনকার ডিনারটা শেষ করেছিলাম দই, আনারসের চাটনি, পাঁপড়, আম, মিষ্টি, স্যালাড, এটা দিয়েই শেষ করেছিলাম আমার সেদিনকার ডিনার। তো কেমন লাগলো যাই হোক কমেন্টে জানিও তোমরা, আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছো সেটাও একটু কমেন্টে জানিও। আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানিও। আর আমার কথাবার্তার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তো সেটার জন্য সবার কাছে সরি, যেহেতু ভুল করেই মানুষ সব কিছু শেখে, তাই না? হুট করে মানুষ ভালোটা শেখে না, ঠিক আছে? তো যাই হোক, আমার রুমটা সেদিন আমি এইভাবেই সাজিয়েছিলাম, গুছিয়েছিলাম, একটু সুন্দর সুন্দর পর্দা, বেডশিট পেতেছিলাম আর কি। তো কিছু কথা বলতে গেলে তো ভুল ত্রুটি হবেই, তাই না? তো সেটা ধরতে গেলে হবে না। যাই হোক, আজকের ভিডিওটাকে এখান থেকে আমি শেষ করছি। দেখা হবে নেক্সট দিন, নেক্সট ভিডিওতে। তোমরা আমার এই ভিডিওর জন্য অপেক্ষা করো, আমি দিতে থাকবো, তার জন্য নয়। তো চলো তাহলে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসছি তাহলে। আর খাওয়ার পরে এখানে আমি আমার কিছু ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম, যেগুলো আমার ইনস্টাতে আমি আপলোড করব বলে। তো চলো তাহলে, বাই।